বর্ষাকাল যেমন খিচুড়ি ছাড়া অসম্পূর্ণ, শীতকালও কিন্তু ঠিক সেরকমই খিচুড়ি ছাড়া অসম্পূর্ণ। আর শীতকালীন সব রকম সবজি দিয়ে খিচুড়ি করলে আহা! তার যে কী টেস্ট! তা প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই জন্য মুগ ডাল দিয়ে খিচুড়িটা করব। মুগ ডালটা শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। ভেজে তুলে রেখে দিয়ে তারপর ওই কড়াইতেই তেল গরম হলে পরে তাতে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি ভালো করে একটু ভেজে নিলাম। আর তারপরে ওই কড়াইতে একটু তেল দিলাম, তাতে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তাতে দিলাম বিনস আর গাজর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেবো এতে আদা গ্রেট করা। একটু ভাজা হয়ে আসলে পরে আদা পরিমাণ মতো, না যতটুকু চাল ডাল আর সবজি আছে সেই পরিমাণ অনুযায়ী আদা গ্রেট করে দিয়ে দিলাম। এই শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি না খেলে হয় বলুন তো? আর এতে দিলাম জিরে আর ধনে গুঁড়ো, আমি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে এতে আমি দিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটু আমি কড়াইশুঁটিটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। আজকে যেহেতু নিরামিষ, তাই সবার আবদারেই খিচুড়িটা করে নিচ্ছি। আর এখানে আমি চাল আর ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চাল নিয়েছিলাম 2 কাপ আর ডাল নিয়েছিলাম 1 কাপ। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এতে জল দেব। ছেলে বলেছিল একটু ঝুরঝুরে খিচুড়ি খাবে। কিন্তু আজকে ছেলের স্কুলে পিটিএম ছিল, অর্থাৎ পেরেন্টস টিচার মিটিং। সেই জন্য আমি আর ভিডিওটা বেশি মানে লেন্দি করতে পারিনি, ভালো করে দেখাতে পারিনি। তার জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম প্রথমেই। এতে দিয়ে দিলাম জল, যা চাল আর ডাল দিয়েছিলাম ঠিক তার ডাবল দিয়ে দিলাম জল। আর দিলাম ওই যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা খুলে আমি তো ঢাকা দিয়ে চলে গেছিলাম, এসে দেখলাম এরকম হয়ে গেছে আর ঝুরঝুরে হয়নি। ভিডিওটা কেমন লাগলো